স্বাধীনতার ৫১ বছর পর যশোরের নড়াইলবাসী পেতে যাচ্ছে সরাসরি রেল সেবা। ঢাকা যশোর রেল লাইনের নড়াইল অংশে রেল লাইন নির্মাণের কাজ প্রায় শেষ। রেল লাইনটি চালু হলে বদলে যাবে এই এলাকায় আর্থসামাজিক চিত্র। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ ওবায়দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা যশোর রেললাইনের নড়াইল অংশে রেললাইন পেতে যাচ্ছে নড়াইলবাসী। এতে আনন্দের জোয়ার বইছে কৃষি নির্ভর নড়াইলবাসীর মনে। তারা বলছেন, রেল লাইনে ট্রেন চলাচল শুরু হলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি পাল্টে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র। ৭১ সালের পরে ৫১ বছর পর নড়াইল জেলার মানুষ স্বস্তি পেয়েছে। এই রেল স্টেশনটি আগামী জুলাই মাসে উদ্বোধন হতে যাচ্ছে। ঢাকা থেকে নড়াইল হয়ে বেনাপোল ইন্ডিয়া, ঢাকা থেকে নড়াইল হয়ে লোহাগড়া হয়ে খুলনা যশোর। এই রেল লাইন চালু হলে আমাদের এই কয়েকটি জেলা নড়াইল যশোর দিয়ে কয়েকটি জেলা আমরা এই দক্ষিণবঙ্গের আমরা উপকৃত হচ্ছি। সেটি হচ্ছে আমাদের ব্যবসা, আমরা ব্যবসা বাণিজ্য যাতায়াতে আমাদের অনেকটা সফলতা আমরা পাব। রেললাইন চালু হলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল কেন্দ্রিক বাণিজ্য যোগাযোগ সহজ হবে। শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গে যাওয়ার পথও অনেকটা সহজ হবে। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে হবে বিপুল সাশ্রয়। পদ্মা রেল সংযোগ প্রকল্প এই জেলার উপর দিয়ে বাস্তবায়িত হচ্ছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার মধ্যে নড়াইল জেলার ২৮ কিলোমিটার বিস্তৃত রেলপথ থাকবে। সেখানে নড়াইলের ২টি স্টেশন থাকবে, লোহাগড়া উপজেলা একটি এবং নড়াইল সদর উপজেলায়। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটারের মধ্যে নড়াইল জেলায় ২৮ কিলোমিটার বিস্তৃত রেলপথ। সদর উপজেলায় একটি এবং লোহাগড়ায় একটি স্টেশন করা হয়েছে। দ্রুত রেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে এমন প্রত্যাশা নড়াইলবাসীর। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।